গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে মহাষষ্ঠী। মহাষষ্ঠীর শুভ কামনা, শুভ ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। সবাই ভালোভাবে পুজো কাটাও, সাবধানে সুস্থ থেকে। তো আজকে মহাষষ্ঠীর সকালে আমি তোমাদেরকে ব্যালকানি থেকে গুড মর্নিং জানালাম। চলো দিনটা শুরু করা যাক। হ্যাঁ, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়ে গেল বোম্বা? হ্যাঁ, হ্যাঁ বাবা, ওষুধটা লাগিয়ে দিলাম। আগে বন্ধ করো ফ্রিজটা, জলটা রাখো। হ্যাঁ হ্যাঁ, জল খাবে তো। চলো ওষুধটা লাগিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, বোম্বা পায়ের এখানটা বলছে ব্যথা করছে, বলছে কখন মুচকে গেছি আমি, আমার পাটা এখানে ব্যথা করছে, তাই জন্য একটু ওষুধ লাগিয়ে দিচ্ছি ওর এখানে। এখানটা বাবা? হ্যাঁ, 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 সিঁড়িতে মুচকে গেছে নাকি? জানি না। জানি নাকি, তুমি তোমার পা কখন মুচকে গেছে তুমি বলতে পারছো না? হুম, কি করে ব্যথা হলো? হ্যালো ফ্রেন্ডস, স্নান করতে যাব তার আগে একটু বলি তোমাদের, আমাদের যে নতুন গাড়িটা সেটা আজকে পুজো করাতে নিয়ে গেছে। কি যেন জায়গাটা যেখানে সবসময় গাড়ি পুজো করায়, বুঝতে পেরেছো? ঘরটা অন্ধকার হয়ে আছে, ওই জন্য একটু এরকম আলো আসছে। তো যাই হোক, সেখানে গাড়ি পুজো করাতে নিয়ে গেছে। গাড়ি পুজো করা হয়েও গেছে, 6:30 গেছে, 6:30। তো এখন বাজে প্রায় 10টা। তো এখন 10টা বেজে গেছে। বললো আমরা শক্তিগড়ে আছি, শক্তিগড়ে খাওয়া দাওয়া করছে এখন। আর বললাম একটু ল্যাংচা নিয়ে আসতে শক্তিগড়ে যখন আসোই তখন তাহলে একটু ল্যাংচা নিয়ে এসো। তো একটু শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে এখনই ঢুকে যাবে ঘরে। তো যাই হোক, গাড়ি পুজো করানোর ব্যাপারটা মিটে গেল। তো আমার যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি। আমার বাবা গেছে আর ছেলে গেছে, আমার ছেলের বাবা গেছে, এরাই গিয়ে পুজো করিয়ে নিয়ে এলো।
তো চলো এটুকু তোমাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম। গাড়িটা তো এখন গ্যারেজে রেখে ডুববে ওরা। যাই হোক, যখন আবার গাড়িতে করে কোথাও যাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো টাটা। দেখো ফ্রেন্ডস, আজকে দেখো বৌমার নখগুলো কত বড় বড় হয়েছে দেখো। হ্যাঁ, আর ওর দাড়ি কাটার ডেট কাল কবে তোমাকে সেভিং করে দিলাম? কালকে তো শুক্রবার, দেখেছো তখন বোমবার মনে আছে, সব মনে থাকে আমার বোমবার। ভেরি গুড সোনা ছেলে আমার, আমি ভুলে গেছি দেখেছো, ঠিক মনে আছে। শুক্রবার ওকে সেভিং করে দিয়েছি। দেখি দাড়িটা হাত দাও তো, বেরিয়েছে কিনা। বেরিয়েছে, হ্যাঁ একটু একটু বেরিয়েছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার হাত দাও। আজকে ওর নেল কেটে দিতে হবে। দেখো নেলগুলো হচ্ছে, এই দেখো নেল, এই যে বড় বড় হয়েছে। এখন এই যে নেল কাটার নিয়ে বসেছি আমি, এই যে বোম্বাকে নেলটা কেটে দেবো, তাই তো বাবা? হ্যাঁ তুমি নেল কাটতে পারো না একা একা? পারি না। কেন পারো না বাবা? আমার এনে কেটে দাও। তুমি শিখতে হবে না? তোমাকে নেল কাটতে গেলে হাত কেটে যাবে। হ্যাঁ এ মা, নেল কাটা শিখতে হবে তোমাকে, সব কিছু নিজেকে শিখতে হবে, বুঝেছো? হ্যাঁ এইভাবে এরকম করে ধরবে আর এরকম করে আস্তে করে চেপে এরকম করে কেটে দেবে। এদিকে ঘোরাও আঙুলটা, এদিকে 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 এদিকে, হ্যাঁ এরকম ঘোরাও, এরকম এরকম এরকম। এই দেখো, এরকম করে তোমাকে নিজেকে কাটতে হবে, শিখতে হবে না বলো? সব কাজ তোমাকে শিখতে হবে তো। চলো কেটে নি নখটা। হ্যাঁ দেখো, এই যে দাগগুলো দেখছো, এই যে এইগুলো পুরো ব্ল্যাক ছিল। আঙুলগুলো মোড়ায় সবসময়। কোনো ওর অমতের কাজ হলে, কিছু ওর পছন্দ না হলে ও কিন্তু আঙুলগুলো মুড়িয়ে, আজকে কত বছর ধরে অয়েনমেন্ট লাগিয়ে লাগিয়ে এতটা হয়েছে। আমি গরম জলে ভিজিয়ে ইয়ে দিয়ে, একটা যন্ত্র আছে ওটা দিয়ে ডেড সেলগুলো সমস্ত তুলে দিই মাঝে মাঝেই। হ্যাঁ, তাই এই পর্যায়ে আছে, এরকম আছে। আর নাহলে এইখান থেকে এই পর্যন্ত পুরো মোটা হয়ে ব্ল্যাক, মানে আঙুলগুলো যেভাবে মুড়িয়ে এইখানে আনবে না, তোমরা কেউ বুঝতে পারবে না ওরকম। যে আঙুলের কোনো ফ্লেক্সিবিলিটি, আঙুল বাবা মুড়িয়ে একবার দেখাও তো তুমি কেমন করে আঙুল মোড়াতে পারো, ওরকম না, কেমন করে যেন আঙুল, এই দেখো কীরকম। এটাও টেনশান হলে, কোনো অপছন্দের কাজ হলে তখন এইগুলো করে। তো সেইগুলো করে করে এখানকার নার্ভগুলো কেটে গেছে সব, যার জন্য এখানে ব্লাড সার্কুলেশন হতে পারে না, আর চামড়াগুলো কালো হয়ে গেছিলো। আর এই অয়েনমেন্ট দিয়ে দিয়েই করতে হবে। আর ওই আঙুল মটকানোটা ওকে বন্ধ করতে হবে। যখনই চোখে পড়ে আঙুল মটকাচ্ছে তখনই ওকে আমি দেখতে পাই আমরা, তখনই বারণ করি, যেমন করবে না, আঙুল সোজা করো, আঙুল সোজা করো, তখন করে ফেলে। কিন্তু আঙুল মটকাতে থাকে ও, কিছু না কিছু, ওর মন মতো কিছু না হলে আঙুল মটকাতে থাকে। সেই জন্য এগুলো হাতগুলো এরকম হয়ে গেছে। এখন অয়েনমেন্ট একটা প্রতিদিন রাত্রে মাখানো হয়, সেটাতে এই পর্যায়ে আছে এখন। চলো নখটা কেটে নিই।